আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার দিন কাটছে না। সেই দিন তুমি যে আমার সাইকেলের সামনে পড়ে গিয়েছিলে, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টুনি। কি রে, এইভাবে বললে টুনি পটে যাবে তো? ওই গোয়াল ঘরের মতো ভাঙা ঘরে আমি থাকতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। সরি। এই আজকে খেলতে আসবি তো? না রে, প্রতিদিন আসতে পারবো না, প্রতিদিন আসলে মা বকবে। ও এই কালকে তো রবিবার, কালকে নিশ্চয়ই আসবি। হ্যাঁ হ্যাঁ আসবো। ওই ওর কাছে একটা চকলেট আছে, এই নে। দে দে দে। এই নে। কি রে, তোকে চকলেটটা দিলাম বলে কি তুই বেশি নিয়ে নিবি? এই না না, আমাকে দে। না না দেবো না, এই চল। কাকু, হারাধন কোথায় গো? হারাধন? সে তো এখনো ঘুমাচ্ছে। কেন রে, কি হয়েছে? ও বলেছিল আজকে রবিবার আমার সাথে খেলবে। ও দাঁড়া, ডেকে দিচ্ছি। হারাধন, এই হারাধন, কোথায় গেলি রে? তাড়াতাড়ি উঠ রে, টুকটুকি এসেছে। কোথায় খেলতে যাবে যে? ওঠ হারাধন, এই হারাধন। ও তুই চলে আসছো? হ্যাঁ চল চল চল। চল আয়। পিপ 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 পিপ। হারাধন, এই দেখ ললিপপ। দে দে, আমাকে একটা দে। দেখ, আমি তো আর পড়াশোনা করতে পারলাম না, তুই কিন্তু ভালো করে কলেজটা শেষ করবি, তোর প্রতি আমার অনেক ভরসা আছে। হ্যাঁ ঠিক আছে, তুই এখন সাবধানে চল। হ্যাঁ চল চল। দেখে সাইকেল চালাতে পারো না? সরি সরি, বুঝতে পারিনি। কি রে, চল, সরি তো বলে দিয়েছিস। হ্যাঁ চল চল।
এই নাম নাম নাম। কেন? আরে নাম না, তোর সাথে একটা কথা আছে। কি কথা বল? বলছি ওই মেয়েটার খবর নে না। কোন মেয়েটা? আরে যার সাথে এক্ষুনি আমার ধাক্কা লাগলো। আমি পারবো না, তুই আমাকে কি ভাবিস বলতো? ভাবি বলতে তোকে তো আমি আমার কাছের মানুষ মনে করি। কিরে, এবারে খোঁজ নিবি তো? ঠিক আছে, এই তোর জন্য চকলেট এনেছি। ওরে আমার চকলেট বন্ধু, তুই কি সারা জীবন আমাকে এরকম চকলেট খাইয়ে খাইয়ে মোটা করবি? এই শোন, কালকে কিন্তু তাড়াতাড়ি বেরোস। কেন? উফ, তুই কিন্তু বড্ড ভুলে যাস। আরে ওই মেয়েটার খোঁজ নিতে হবে যে। ও ঠিক আছে, চল। হ্যাঁ চল চল। এই শোনো, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি যেই দিন। আরে না, এরকম বললে হবে না। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই না না, এরকম বলে মানবে না। আই লাভ ইউ, আমি না তোমাকে খুব ভালোবাসি। যেই দিন তুমি আমার সাইকেলের সামনে পড়ে গিয়েছিলে। কি রে, তুই নিজেই আমাকে তাড়াতাড়ি বেরোতে বলেছিস, তুই কি সব করছিস এগুলো? চল। ও হ্যাঁ, চল চল চল। এই টুকটুকি দাঁড়া। কেন? চোখটা বন্ধ কর, আমি যতক্ষণ না বলি ততক্ষণ কিন্তু চোখ খুলবি না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমার দিন কাটছে না। সেই দিন তুমি যে আমার সাইকেলের সামনে পড়ে গিয়েছিলে, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টুনি। কি রে, এইভাবে বললে টুনি পটে যাবে তো? ও বেশ বড় হয়ে গেছিস রে হারাধন, কি সুন্দর ভালোবাসতে শিখে গেছিস। দেখলে হবে, খরচা আছে। কার বন্ধু বলতে হবে তো, টুকটুকির বন্ধু। চল চল চল। কি হলো টুনি? এই ছেলে দুটো কয়েকদিন ধরে আমাকে বাজে বাজে কথা বলছিল, আর আজকে হঠাৎ আমাকে তাড়া করে বেড়ালো। তোদের লজ্জা করে না? একটা মেয়েকে একা পেয়ে তোরা তাড়া করছিস? আচ্ছা, কি কারণে তাড়া করছিস? ওকে আমার ভালো লাগে। আর তোর? আমারও। বাহ, ভালো লাগে বলে তাড়া করছিস। শোন ভাই, ভাই কাউকে যদি ভালোবাসতে হয় তাকে ভালো করে বলতে হয়, তার মতামত নিয়ে তার সাথে ভালোবাসতে হয়। আর তাছাড়া জোর করে কাউকে পাওয়া যায় না। আচ্ছা, তোদের দুজনের মধ্যে টুনি কার হবে? এখন এখান থেকে যা, আর কোনোদিনও এরকম কাজ করিস না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এই তুমি চোখটা বন্ধ করো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। সেই দিন তুমি আমার সাইকেলের সামনে পড়ে গিয়েছিলে, আমি প্রথম দেখাতেই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ টুনি। টুকটুকি আবার রাগ করলো না তো? ওর আবার রাগ? ওর রাগ ভাঙাতে আমার 2 মিনিটও সময় লাগবে না।
কালকে কলেজে নয়, আমাদের গ্রামে এসো, একান্তে বসে কথা বলবো। আচ্ছা। তারপর বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বাবা আছে, গোয়াল ভর্তি গরু আছে, আর গোলা ভর্তি ধান আছে। আমি কিন্তু এই গরু দেখভাল করতে পারবো না। আরে না না, তোমাকে ওসব করতে দেবো না। তুমি শুধু পায়ের উপর পা তুলে বসে থাকবে, ব্যাস। আর বাকিটা আমি দেখে নেব। আচ্ছা, টুকটুকি তোমার খুব ভালো বন্ধু না? খুব ভালো বন্ধু। ওর কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। আমার বিপদে আপদে ওই তো আমার পাশে দাঁড়ায়। এরপর থেকে তুমি আমার পাশে দাঁড়াবে, আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেব। সত্যি? হ্যাঁ সত্যি। কি রে, ব্যাপার কি তোর? তোকে ফোন করছি, তুই ফোন ধরছিস না। আবার 2-3 দিন টিউশনও যাসনি। কি রে, শরীর টরীর খারাপ নাকি? না না, কিছুই হয়নি। বাবাকে বললাম কলকাতায় চলে যাব। এখানে আর কিছুই ভালো লাগছে না রে, সব যেন একঘেয়েমি লাগছে। কলকাতায় যাবি? হঠাৎ এমন অশুভ সংকেত কেন রে? অশুভ বলছিস কেন? সবাই তো চায় গ্রাম থেকে কলকাতার আদব কায়দায় বাঁচতে। আর তাছাড়া চাকরি করলে তো কলকাতায় করব, তাই আগে থেকেই কলকাতাকে চিনে নিতে চাই। ও, যেটা ভালো বুঝিস কর। কিন্তু ব্যাপারটা হারাধন জানে? ওকে সব জানিয়ে দেব। ও তোকে যেতে দেবে? আমি কি ওর বউ নাকি যে ওর কথা মতো আমাকে চলতে হবে? ঠিক আছে, দেখ যেটা ভালো বুঝিস। আমরা চললাম রে। এই যা, পড়ে গেলে পাটা দেখি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, চুপ করো দেখি। হয়েছে হয়েছে হয়েছে, এবারে ছাড়ো ছাড়ো। বলছি আমার একটা কথা রাখবে? কি কথা বলো? তুমি না ওই গরুগুলোকে বিক্রি করে দাও। ওগুলো থাকলে তোমার বাড়িতে বউ হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আসলে আমার বাপি খুব বকবে। এইসব ভিখারি বোন আমার বাপি ঠিক পছন্দ করে না। আর হ্যাঁ, আমি কিন্তু বিয়ের 10 বছর পরে বাচ্চা কাচ্চা নেব। তোমার ওই বুড়ো বাবা মা যেন আমাকে সেকালের মতো যেন না চাপ দেয়। আচ্ছা। আর শোনো না, আমার না জুতোটা ছিঁড়ে গেছে, আমাকে একটা জুতো কিনে দাও না। তো টুকটুকি, এই টুকটুকি, তোর কি খবর বলতো? কয়েকদিন ধরে দেখছি তোর কোনো পাত্তা নেই। সে তো দেখতে পাচ্ছি, কার পাত্তা নেই, সবই বোঝা যাচ্ছে। এই তুই একটু এদিকে শোন, তোর সাথে না একটা কথা আছে। বল। বলবো কি, টুনির জন্য একটা জুতো কিনতাম, আর আমার তো এখন কোম্পানি থেকে টাকা পেতে 15 দিন বাকি আছে। তুই যদি কিছু হেল্প করতিস। ও বল, কত টাকা দিতে হবে? বেশি নয়, 500 টাকা দিলেই হবে। ধুর, ওটা তো শুধু জুতো কিনতেই শেষ হয়ে যাবে। তারপর তোর মায়ের কথাও তো ভাবতে হবে। ঠিক আছে, আমি তোকে 2000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই আমাকে পরে সময় মতো দিয়ে দিস।
তুই আমার বন্ধু না রে, তুই আমার পরিবারের একজন। সেটা আর হলাম কোথায়? কিছু কি বললি? না না, এই শোন, আমি এখন আসি, আমার একটু কাজ আছে, আমি তোকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। এই দেখো, আমি তোমার জন্য জুতো কিনে এনেছি। কিন্তু তোমার মুখটা এত শুকনো কেন? কিছু কি হয়েছে নাকি? সরি হারাধন, আজকে খুব খারাপ একটা কথা তোমাকে শুনতে হবে। কেন, কি হয়েছে? হঠাৎ বাপি আমার জন্য একটা ভালো ছেলে দেখেছে, ছেলেটা শিল্পপতি, তাই আমি না করতে পারলাম না। জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার ভালোটা তো তোমাকে মানতেই হবে। কিন্তু আমি তো তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। এই দেখো, আমি তোমার জন্য জুতো কিনে এনেছি, আমার হাতে পরিয়ে দেবো। থাক, তার আর কোনো দরকার নেই। আর আমি বাপির মুখের ওপরে কোনো কথা বলতে পারবো না। তাছাড়া ওই গোয়াল ঘরের মতো ভাঙা ঘরে আমি থাকতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও। তাই যদি হতো, তাহলে তুমি আমাকে প্রথম কেন মেনে নিয়েছিলে? আমি তো তোমার কাছে কিছু লুকাইনি। আমার ভাঙা ঘর, আমার ভাঙা সাইকেল, আর আমার বুড়ো বাবা মা, সবই তো বলে আমি তোমার সাথে প্রেম করেছিলাম। আর এখন কেন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? সরি। কি রে, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? কিছু ভালো লাগছে না রে। এই, তুই খবরটা শুনেছিস? টুকটুকি নাকি কলকাতায় চলে গেছে। মানে? এই কয়েকদিন আগে ও আমাদেরকে বলছিল ও নাকি কলকাতায় চলে যাবে। তাই? কাকু, টুকটুকি কোথায়? আরে হারাধন যে, কি ব্যাপার? আর মুখটা চিন্তিত লাগছে, হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে? তেমন কিছু হয়নি। টুকটুকি কোথায়? আজ তো 20 দিন হলো সে কলকাতা চলে গেছে। কলকাতা চলে গেছে? ও, ওই কচি, দাঁড়া দাঁড়া, আমি জানি তুই আসবি, সেই জন্য টুকটুকি কিছু টাকা আর চিঠি দিয়ে গেছে। এই নে টাকা, তুই জামা কাপড় আর তোর মায়ের জন্য ওষুধ কিনিস। বন্ধু, জন্মলগ্ন থেকে তোকে ছাড়া চলতে পারিনি। এখন কলকাতায় গিয়ে খুব সমস্যায় পড়বো হয়তো তোকে ছাড়া, কিন্তু তবুও ভালো থাকবো। কারণ আমি তোকে যেটা বলতে চাই সেটা তুই টুনিকে বলে ফেলেছিস। ভালো থাকিস বন্ধু। কেন এসেছিস? আমি তোদেরকে কতবার বলেছি আমি কারোর সাথে কথা বলতে চাই না, আর কারোর সাথে মেলামেশাও করতে চাই না।
এইভাবে আমি আমার জীবনটাকে শেষ করে দিতে চাই। টুকটুকির হাতের ছোঁয়াটা ভুলে গেছিস তাই না রে? টুকটুকি, তুই এসেছিস? বাবা খবর দিল টুনির বিয়ে হয়ে গেছে, আর তুই আমার জন্য পাগলের মতো অপেক্ষা করছিস। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না, তাই ছুটতে চলে এলাম। তুই আর কখনো আমাকে ছেড়ে যাবি না তো? না, আমি আর তোকে কখনো ছেড়ে যাব না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমরা একটা নতুন ভিডিও করার চেষ্টা করেছি, অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, কমেন্ট করবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো মাকসুদের ছাগল চুরির অভিনয় খুব সুন্দর লেগেছে, আমার নামটা নিয়েও, আমার নাম সৌরভ প্রধান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো আমি বাংলা গ্রামীণ টিভির বড় ভক্ত, আমার নামটা নিয়েও, আমার নাম সৌম্যজিৎ হাজরা, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হারাধন বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।